আচ্ছা, আমাদের এত রাত্রে কথা বলবেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সকলেই জানেন যে আইএসএফ আশ্রিত কিছু সমাজবিরোধী তারা পাগলা কুকুরের মতো হয়ে গেছে এবং আজকে আমাদের যিনি বিধায়ক সেই বিধায়ক চলে যাওয়ার পর ছেলেগোয়ালিয়াতে আমাদের 4-5 জন ছেলে ওখানে বসেছিল, তারপর তাদেরকে মারধর করেছে। গতকালকের একইভাবে মুম্বাইতে আমাদের একটা ফ্যামিলির 3-4 জনকেও মারধর করেছে। এরা পাগলা কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে। আমরা প্রতিবাদ করলে এখনই প্রতিবাদ করতে পারতাম, কিন্তু প্রতিবাদ করতে হবে জনসমক্ষে দিনের বেলা। তাই আগামী পরশুদিন মানে বৃহস্পতিবার বেলা 4টে দুটো প্রতিবাদ মিছিল আমাদের হবে গোয়ালিয়ার উদ্দেশ্যে। একটা আমাদের জাউলগাছি, প্যানগঞ্জ, নারায়ণপুর, ভোগালী 1, ভোগালী 2, আমাদের চালতাবেড়িয়ার একটা পার্ট, আর আমাদের শানপুকুরের এই চিনে পুকুর আছে, এরা সোনপুকুর ব্রিজের তলায় জমায়েত হবে। এখান থেকে র্যালিতে আমি নেতৃত্ব দেব। আর ওদিক থেকে যে র্যালিটা আসবে ওদিকে আমাদের ভগবানপুর, বেওতা 1, বেওতা 2, বামুনঘাটা, আমাদের চালতাবেড়িয়ার একটা পার্ট, শানপুকুরের একটা পার্ট, সেই ওদিক থেকে মমিনুল ভাই, ওখানে আমাদের খয়রুল আছে, সামিমদা আছে, আমাদের ওইদুলদা আছে, ওরা নেতৃত্ব দেবে। আর আমাদের মহসিন ভাই এখানে পুরো শানপুকুরে যেখানে স্টেজ হবে বা জমায়েত যেখানে যাবেন সেখানে পুরো বিষয়টা আমাদের শানপুকুরের নেতৃত্ব। আমাদের মিরাজ আছে, আমাদের শরীফুল আছে, রিঙ্কু আছে, আমাদের মহসিন আছে, রহিম ভাই আছেন, এছাড়া আমাদের সিরাজুল থেকে শুরু করে, বিজু থেকে শুরু করে এখানে আমাদের শাইনুর যত নেতৃত্ব আছে, তারা এই শানপুকুরের টোটাল জমায়েতটা তারা ওখানে করবে। তারা শানপুকুরের একটা পার্ট এখানে চলে আসছে, আর ওই চত্বরে যেটা আছে তারা ওখানে মেন রাস্তার উপরে চলে আসবে। আমরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদটা করতে চাই, কারণ ঢিলে জবাব পাথরে দেওয়া যাবে। যদি আমরা এখনো পর্যন্ত পুলিশের উপরে, প্রশাসনের উপরে পূর্ণ আস্থাশীল। যদি এসব প্রশাসন অবিলম্বে এই সমাজবিরোধীদের অ্যারেস্ট না করে, যেমন গতকালকে 2 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে, যদি আগামী কাল পর্যন্ত না অ্যারেস্ট করে, তাহলে এটাকে নিয়ে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাওয়া হবে। এটা আমি আজকের পরিষ্কারভাবে এখানে ঘোষণা করছি। আমরা কোনো নোংরামি করতে চাই না। আজকের ওরা বুঝতে পেরেছে ওদের পায়ের তলায় জমি নেই, তাই এই নোংরামো করছে। আমাদের ছেলেদের বলবো শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে এর জবাব আমরা দেব। যারা সমাজ বিরোধী কার্যকলাপ করছে অবিলম্বে পুলিশ তাদের বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তারা পুলিশ নিক, এটা আমরা চাই। আমরা আইন আমাদের হাতে তুলে নিতে চাই না। আসলে বুঝতেই পাচ্ছেন, ভাঙড়ের বিধায়ক বুঝতে পেরেছে তার লোটাসোটা কম্বল গোছানোর সময় হয়ে গেছে, তাই বিভিন্নভাবে অশান্তি করার চেষ্টা করছে। ওদের ফাঁদে আমাদের পা দিলে হবে না। ওরা যে পাগলা কুকুর হয়েছে, এই কুকুরগুলোতে ওরা পাগলামি করতে পারে, আমরা ওদের পায়ে কামড়াতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের এটা ঐতিহ্য, এটা মনোভাব নয়। তৃণমূল কংগ্রেসের ভাষা গণতান্ত্রিকভাবে এর যোগ্য জবাব দেওয়া। আমি আশা করি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনেক ধৈর্য ধরেছেন। আমি আশা করি সকলে ধৈর্য ধরুন, মাথা ঠান্ডা রেখে গণতান্ত্রিকভাবে এর জবাব আগামী পরশু। আজকে আবার কি হলো হঠাৎ? দেখুন, আজকে নওশাদ সিদ্দিকী এখানে একটা মিটিং ছিল ভণ্ড, ও মিটিং করে মাঝেরাইটে মিটিং করে যাওয়ার পর আমাদের ছেলেরা, আমাদের ছেলেগোয়ালিয়াতে একটা জায়গায় বসেছিল, হঠাৎ করে এসে তাদেরকে মারধর করে।
এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ গতকাল থেকে ওরা করছে। আসলে ভাঙড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই আইএসএফ এর লোকেরা, সমাজ বিরোধীরা, তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি, তীব্র ভৎসনা জানাচ্ছি। এই ঘটনার প্রতিবাদে আগামী পরশুদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। এই প্রতিবাদ মিছিল আমাদের শানপুরের যে অবজারভার আছে মহসিন গাজী, তারই নেতৃত্বে, এবং আমরা সকলেই থাকবো দুটো মিছিল। একটা মিছিলের নেতৃত্ব আমি দেবো, একটা দেবে খয়রুল মমিনুল ভাইরা, শামীমরা, ওরা ওদিক থেকে নেতৃত্ব দেবে। আমরা আমাদের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বেলা 3:30-র মধ্যে দুটো স্পট, একটা সোনপুর আর একটা হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে, কি নাম জানো, সংহিতা প্রজেক্ট, ওদিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন করছি। আমরা গণতান্ত্রিকভাবে জবাবটা দিতে চাই। যত ভোট এগিয়ে আসছে ভাঙড়ে একের পর এক অশান্তি সৃষ্টি হচ্ছে, কি বলবেন? কালকে আমাদের 4 জনকে মেরেছে, আজও আমাদের দুটো ছেলেকে মারধর করেছে। আসলে এরা, আমি প্রথমেই বললাম যে এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে, পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, যার কারণে এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে এর জবাবটা দেব। বারবার তৃণমূল মার খাচ্ছে, তাহলে কি এখন ভাঙড়ে ব্যাকফুটে তৃণমূল? মোটেই নয়, ব্যাকফুটে কি ফ্রন্ট ফুটে সেটা প্রমাণ হয়ে যাবে আগামী পরশুদিন। মারলে ফ্রন্ট ফুটে আর না হলে ব্যাক ফুটে, এটা আমরা কখনো বিশ্বাসী নই। আসলে অল্প জলের ফুটানি বেশি, যার কারণে আজকের এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে। খালি কলসির আওয়াজ বেশি, এটা আপনারা সকলেই জানেন। তবে কামারের টুকটাক কুমোরের টুকটাক কামারের আজ্ঞা, এটা ওদের বুঝে নিতে হবে। হয় সংশোধন হোক, আর না হলে সংশোধন করে দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ কিন্তু তৈরি আছে, এটা আমরা বলে দিলাম। যত ভোট এগিয়ে আসছে সুজন চক্রবর্তী এবং নওশাদের জোট নিয়ে একই সুর দেখা যাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এরা দুটোই সব ডুবো জাহাজ, এদের জোট কি আর ভোট কি, এদের আমরা কোনো গুরুত্বই দিই না। ফলে এদের সম্পর্কে যত কথা না বলাই পারে, বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। আর একটা সলতে বাতি আছে ভাঙড়ে, টিপটিপ করে জ্বলছে, 26-এ ওটাও নিভে যাবে। সময়ের অপেক্ষা, সময় দিন, আর কটা দিন বুঝতে পারবেন খেলা।